নামি দামি ব্র্যান্ড আড়ং প্রাণ বা মিলভিটার টক দইয়ের মতো পারফেক্ট টক দই ঘরেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার মাত্র 40 থেকে 50 টাকা খরচ করেই। আমি যে দইটা বানিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম কেনা দইয়ের মতো হয়েছে। কেনা টক দই আর হাতে বানানো টক দইয়ের ভেতর কোনো পার্থক্যই নেই। ঘরে সবসময় টক দইয়ের প্রয়োজন হয়, অনেক রান্নায় টক দই ইউজ হয়। বাহির থেকে হাফ কেজি টক দই কিনতে খরচ পড়ে 110 টাকা, আর ঘরে বসে এর থেকে অর্ধেক খরচে সমপরিমাণ টক দই বানিয়ে নিতে পারবেন। আর এই টক দই বানানো এতটাই সহজ যে কেউ এই দই বানিয়ে নিতে পারবেন। বাহির থেকে টক দই না কিনে ঘরে বসে কিভাবে খুব সহজে অল্প সময়ে টক দই তৈরি করবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। টক দই তৈরির জন্য প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা যখন প্রথম ফুটতে শুরু করেছে তারপর থেকে দুধটাকে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিব। এই টক দই তৈরির জন্য দুধ ঘন করা বা সর উঠানোর প্রয়োজন নেই। একটু খেয়াল রাখবেন দুধের ভিতরে যাতে কোনো সর না পড়ে, দইটা অনেক বেশি স্মুথ থাকে। দুধ 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই চুলার আঁচটিকে বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে এখানে দইয়ের বীজটা রেডি করে নিচ্ছি। দইয়ের বীজ হিসেবে এখানে মিষ্টি দই নিয়েছি, এখানে 2 চা চামচ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। টক দই তৈরির জন্য বীজ হিসেবে মিষ্টি দইটা ইউজ করলে টক দইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, টক দইয়ের টক ভাবটা কমে যায়। এজন্য এখানে মিষ্টি দইটা নিয়েছি। আর কেউ যদি চান এখানে টক দই নিতে পারেন। এই 2 চা চামচ মিষ্টি দইকে একটা স্ট্রেনারের উপর রেখে পানিটাকে ঝরিয়ে নিব। দুধটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ এই দইয়ের বীজটাকে স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি। বীজ হিসেবে টক দই ইউজ করলেও এভাবে স্ট্রেনের উপর টক দইটাকে পানি ঝরিয়ে নেবেন। দইয়ের বীজ থেকে দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিটা যদি দইয়ের বীজের ভেতর থাকতো তাহলে কিন্তু দইটা ভালোভাবে জমতো না। দইয়ের বীজ থেকে পানিটা বের করে নিলে দইটা ভালোভাবে জমে। দুধটা ঠান্ডা হয়ে এখন কুসুম গরম অবস্থা আছে। গরমটা এমন হবে যাতে আমি একটা আঙ্গুল এভাবে চুবিয়ে রাখতে পারি। দুধটা হালকা কুসুম গরম অবস্থা আছে। দুধ যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় বা খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু দই জমবে না। এই কুসুম গরম দুধের ভেতর দইয়ের বীজটাকে দিয়ে দিচ্ছি। দইয়ের বীজটা যেহেতু আগে থেকে ফেটিয়ে নিইনি সেজন্য দুধের ভেতর দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে দুধের সাথে মিক্সড করে নিব। দইয়ের বীজটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। দই বসানোর জন্য আড়ংয়ের টক দইয়ের একটা হাফ কেজির বাটি নিয়েছি। এই বাটিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ড্রাই করে নিয়েছি। একটু আগে যে দুধটা রেডি করে রেখেছি এই বাটির ভেতর ওই দুধটা ঢেলে দিচ্ছি। এই দুধটা একটু উপর থেকে ঢালছি যাতে উপরে একটু ফেনার সৃষ্টি হয়। দুধের উপরে যে সরটা পড়েছিল এই সরটা আলাদা করে রেখেছি, এই সরটা এখানে দিব না। দইয়ের বাটিটিকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এই দইয়ের বাটিটিকে একটি পলিথিন ব্যাগ দিয়ে র্যাপ করে নিচ্ছি যাতে করে দুধটা গরম থাকে। আর এভাবে পলিথিন ব্যাগ দিয়ে র্যাপ করলে দইটা তাড়াতাড়ি জমে যায়। একটি হাঁড়ি এভাবে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই টাওয়ালের উপরে দইয়ের বাটিটিকে রেখে তারপর টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। টক দই জমতে খুব বেশি সময় লাগে না, 12 ঘন্টায় জমে যায়। তবে 18 ঘন্টার জন্য রাখতে পারেন এভাবে পেঁচিয়ে। তবে আমি এই টক দইটাকে 12 ঘন্টা পরে উঠিয়ে নিয়েছি। 12 ঘন্টা পর এমন পারফেক্ট একটা দই তৈরি হয়েছে, যেটা শুরুতে একবার কেটে আমি শেয়ার করেছি আপনাদের সাথে যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। দইয়ের ভেতরটা অনেক বেশি স্মুথ হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।